আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি দ্বিতীয় শ্রেণীর বিষয় বাংলা আমার বাংলা বই থেকে পাঠ 4-এ তোমাদের সবাইকে শুভেচ্ছা। ডালিম কুমার ও কঙ্কাবতী। এক ছিল রাজপুত্র, তার নাম ডালিম কুমার। তার ছিল এক পঙ্খিরাজ ঘোড়া। ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে বেড়াতো। একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো। তার অনেক ক্লান্ত লাগলো। সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। ওই গাছে থাকতো ব্যঙ্গমা আর ব্যঙ্গমী। তারা কথা বলছিল। ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। রাক্ষসপুরী অনেক দূরে, 7 সাগর 13 নদীর ওপারে। ডালিম কুমার 7 সাগর 13 নদী পার হলো। তারপর রাক্ষসপুরীতে পৌঁছালো। তখন রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে। কিছুতেই তার ঘুম ভাঙে না। ডালিম কুমার দেখতে পেল কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি। এখন ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি। অমনি কঙ্কাবতী জেগে উঠল। ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকলো। সাথে সাথে ডালিম কুমার তরবারি বের করলো। কঙ্কাবতী বলল, রাক্ষসের প্রাণ আছে একটা টিনের কৌঠার ভেতরে। ডালিম কুমার জানে না সে কৌঠা কোথায়। কঙ্কাবতীর ছিল অনেক সাহস। সে তখন পালঙ্কের নিচ থেকে একটা কৌঠা বের করলো। কৌঠা খুলতেই বেরিয়ে এলো একটা ভ্রমর। তখন কঙ্কাবতী তরবারি দিয়ে ভ্রমরটাকে কেটে ফেললো। তারপর ডালিম কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে। আমি এখন এই অধ্যায়ের বেশ কিছু বানান এবং শব্দার্থ এবং প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে আমরা বানান সতর্কতা নিয়ে আলোচনা করি। যেমন কঙ্কাবতী। কঙ্কাবতী বানানটা তোমরা বেশ ভালো করে পড়বে। ক উ খ আকার কঙ্কা, ব ত দীর্ঘিকাতি বতী কঙ্কাবতী। রাজপুত্র, র আকার রা বর্গীয় জ রাজ, পরশুকার পু তরফলাত্র পুত্র রাজপুত্র। পঙ্খিরাজ, প উ খ রস্বীকার পঙ্খী, র আকার রা বর্গীয় জ রাজ পঙ্খিরাজ। ক্লান্ত, কইল আকা দন্ত নয়ত ক্লান্ত। ব্যঙ্গমা, বজফলা আকার উ গ ম আকার মা ব্যঙ্গমা। রাজকন্যা, র আকার রা বর্গীয় জ রাজ, ক দন্ত ন জফলা আকার রাজকন্যা। রাক্ষস, র আকার রা ক্ষিয় দন্ত স রাক্ষস। রাক্ষসপুরী, র আকার রা ক্ষিয় দন্ত্য স রাক্ষস, পরশুকার পু প দীর্ঘিকার রি পুরী রাক্ষসপুরী। সর্বনাশ, দন্ত্য স বয়রেব সর্ব দন্ত ন আকার না তালবা স নাশ সর্বনাশ। পালঙ্ক, প আকার পা ল পাল উ ক পালঙ্ক। গেছাং, গজফলা আকা চ আকার ছা অনুস্বর গেছাং। ভ্রমর, বরফলা ম র ভ্রমর। ব্যঙ্গমী, বজফলা আকার উ গ ব্যঙ্গ মরশিকার মি ব্যঙ্গমী। আশা করি তোমরা এই বানানগুলো সঠিকভাবে পড়বে এবং মুখস্থ করে লেখার চেষ্টা করবে। প্রশ্ন, আমি এবার তোমাদের কিছু প্রশ্ন শব্দের অর্থ নিয়ে আলোচনা করব। নিচের শব্দগুলোর অর্থ লেখ। রাজপুত্র, ব্যঙ্গমা, বন্দী, পালঙ্ক, সর্বনাশ, কৌটা। এই শব্দের অর্থগুলো আমরা জেনে নিব। যেমন রাজপুত্র,
রাজার ছেলে। ব্যঙ্গমা, রূপকথার বর্ণিত পাখি বিশেষ। রূপকথার বর্ণিত পাখি বিশেষ। পালঙ্ক, বন্দী, যাকে আটক করা হয়েছে। পালঙ্ক, পালঙ্ক শব্দের অর্থ হচ্ছে খাট। সর্বনাশ, সর্বনাশ শব্দের অর্থ হচ্ছে মহাবিপদ। কৌটা, কৌটা শব্দের অর্থ হচ্ছে ঢাকনাযুক্ত পাত্র। এখন আমি যেমন কিছু শব্দ দিয়ে বাক্য গঠন করব। এই অধ্যায়ে কিছু শব্দ দিয়ে বাক্য গঠন করব, যেমন হচ্ছে রাজপুত্র, ঘোড়া, অচিনপুর, পালঙ্ক, ভ্রমর। এগুলা দিয়ে আমি বাক্য গঠন করে তোমাদেরকে দেখাবো। যেমন হচ্ছে রাজপুত্র, রাজপুত্রের বাক্য গঠন হবে রাজপুত্রের নাম ছিল ডালিম কুমার। তারপর ঘোড়া, কক্সবাজারে আমি ঘোড়ায় চড়েছি। অচিনপুর, সে ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে গেল। পালঙ্ক, রানী সোনার পালঙ্কে শুয়ে আছে। ভ্রমর, ভ্রমরের প্রাণ আছে কৌটার ভিতর। আশা করি তোমরা বাক্য গঠনগুলো বুঝতে পেরেছো, কিভাবে বাক্য রচনা করতে হয় একটি শব্দ দিয়ে, সেটা তোমরা বুঝতে পেরেছো এবং আমি তোমাদেরকে আবার পড়িয়ে শোনাচ্ছি, তোমরা খাতায় লিপিবদ্ধ করে নিতে পারো। রাজপুত্র, রাজপুত্রের নাম ছিল ডালিম কুমার। ঘোড়া, কক্সবাজারে আমি ঘোড়ায় চড়েছি। অচিনপুর, সে ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে গেল। পালঙ্ক, রানী সোনার পালঙ্কে শুয়ে আছে। ভ্রমর, ভ্রমরের প্রাণ আছে কৌঠার ভিতর। এবার আমি তোমাদেরকে এই অধ্যায়ের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেমন প্রশ্ন হতে পারে কাকে বাঁচাতে হবে, তাহলে তোমরা কি উত্তর দিবে? অধ্যায়ের মধ্যে সব উত্তর খুঁজে পাবে। তারপরও তোমাদের সুবিধার্থে আমি একটি খাতায় লিখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। কাকে বাঁচাতে হবে? উত্তর হবে কঙ্কাবতীকে। কাকে বাঁচাতে হবে? কঙ্কাবতীকে বাঁচাতে হবে। প্রশ্ন 2 হচ্ছে কঙ্কাবতীর ঘুম ভাঙে না কেন? তাহলে উত্তর হবে কঙ্কাবতীর মাথায় রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি থাকায় ঘুম ভাঙে না। তাহলে কি হবে? কঙ্কাবতী ঘুম ভাঙে না কেন? কঙ্কাবতী ঘুম ভাঙে না কারণ কঙ্কাবতীর মাথায় রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি থাকায় কঙ্কাবতী ঘুম ভাঙে না। প্রশ্ন 3 হচ্ছে কে রাক্ষসপুরীতে বন্দী? তাহলে উত্তর হবে রাজকন্যা বন্দী। রাক্ষসপুরীতে কাকে বন্দী করে রেখেছিল? তাহলে তোমরা উত্তরে বলবে বা লিখবে রাজকন্যাকে রাক্ষসপুরীতে বন্দী করা হয়েছিল। প্রশ্ন 4 রাক্ষসের প্রাণ কিসের মধ্যে? তাহলে তোমরা উত্তরে বলবে রাক্ষসের প্রাণ টিনের কৌটার মধ্যে। তাহলে তোমরা যদি তোমাদের পরীক্ষা খাতায় লিখতে হয়, প্রশ্ন আসে প্রশ্নে রাক্ষসের প্রাণ কিসের মধ্যে, তাহলে তোমরা লিখবে রাক্ষসের প্রাণ টিনের কৌটার মধ্যে। প্রশ্ন 5 কে ভ্রমরকে কেটে ফেললো? তাহলে তোমরা উত্তর দিবে কঙ্কাবতী। কে ভ্রমরকে কেটে ফেললো? কঙ্কাবতী ভ্রমরকে কেটে ফেললো। সংক্ষেপে উত্তর কঙ্কাবতী লিখবে। আমি এই অধ্যায়ের কিছু যুক্তবর্ণ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যাতে তোমাদের সুবিধা হয়। নিচে যুক্তবর্ণগুলো ভেঙে লেখো এবং শব্দ গঠন করো। যুক্তবর্ণগুলো ভেঙে লিখব এবং শব্দ গঠন করব। প্রত্যেকটির এক একটি শব্দ গঠন করব। যুক্তবর্ণ ঙ খ, ঙ যুগ খ, ঙ ক। এটা শব্দ হবে পঙ্খী রাজ। প ঙ খ রস্যিকার, র আকার রা বর্গীয় জ রাজ, পঙ্খী রাজ। তারপর হচ্ছে কইল, ক যুগ ল, কইল।
এটা শব্দ গঠন হবে কইল আকা দন্ত নয়তো ক্লান্ত। তারপর এটা হচ্ছে ওগ ওযুগ ওগ শব্দ গঠন হবে বজ্রফলা আকার ওগ মকার মা ব্যঙ্গমা। ক্ষিয় ক যুগ মূর্ধন্য ষ ক্ষিয় র আকার রা ক্ষিয় দন্ত্যাস রাক্ষস। ওখ ওযুগ ক ওক তাহলে শব্দ গঠন হবে ক ওখ আকার ব তরিষিকার্তি খঙ্কাবতী ক ওখ ব তরিষিকার্তি খঙ্কাবতী ক ওখ আকার খঙ্কা ব তরিষিকার্তি ব তদিলিকার্তি বতী খঙ্কাবতী। আশা করি তোমরা যুক্ত বর্ণগুলো ভালোভাবে বুঝেছো এবং আমি বুঝাতে পেরেছি। তাহলে আমি তোমাদের সাথে আরো একবার প্রথম থেকে আলোচনা করে আসি। তোমরা ডালিম কুমার ও কঙ্কাবতী অধ্যায়টা ভালোভাবে রিডিং পড়ার চেষ্টা করবে। ক্লাস 2য় শ্রেণীতে গুরুত্ব সহকারে রিডিং পড়ার জন্য শিক্ষকরা বলে থাকেন। সুতরাং তোমরা ভালোভাবে গুরুত্ব সহকারে রিডিং শিখবে এবং রিডিং গুলা পড়ার চেষ্টা করবে। আর যেখানে কঠিন শব্দ আছে এই শব্দগুলো ভালোভাবে গুরুত্ব সহকারে পড়বে। বানানগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। আমি তোমাদের সাথে আরেকবার রিভিউ করি যে কি কি পড়িয়েছি তোমাদেরকে। আজকে আমরা কি কি শিখতে পারলাম এই অধ্যায় থেকে। বানান শিখতে পারলাম, যেমন কঙ্কাবতী, রাজপুত্র, পঙ্খিরাজ, ক্লান্ত, ব্যঙ্গমা, রাজকন্যা, রাক্ষস, রাক্ষসপুরী, সর্বনাশ, পালঙ্ক, গেছাং, ভ্রমর, ব্যঙ্গমী। এই শব্দগুলো বানান আমরা খুব সুন্দর করে শিখে নিব। তারপর হলো নিচের শব্দগুলোর অর্থ লেখো। রাজপুত্র, ব্যঙ্গমা, বন্দী, পালঙ্ক, সর্বনাশ, কৌটো। তাহলে কোটা এবং আমরা এই শব্দগুলোর অর্থগুলো জানার চেষ্টা করব এবং শিখে রাখবো। তোমরা চাইলে খাতায় লিপিবদ্ধ করে নিতে পারো যাতে তোমরা শিখতে পারো খুব সহজে। তোমাদের সুবিধার্থে আমি খাতায় লিখে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। রাজপুত্র রাজার ছেলে, ব্যঙ্গমা রূপকথার বর্ণিত পাখি বিশেষ, বন্দী যাকে আটক করা হয়েছে, পালঙ্ক খাট, সর্বনাশ মহাবিপদ, কৌঠা ডাকনাযুক্ত পাত্র। এইসব শব্দের অর্থগুলা তোমরা সুন্দরভাবে শিখে নিতে পারো এবং পরীক্ষার খাতায় লিখতে পারবে। তারপর এখানে যে শব্দ আছে এগুলোর আমরা একটি করে বাক্য রচনা করব। যেমন রাজপুত্র, ঘোড়া, অচিনপুর, পালঙ্ক, ভ্রমর। এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য রচনা করে থাকি। যেমন রাজপুত্র, রাজপুত্রের নাম ছিল ডালিম কুমার। ঘোড়া, কক্সবাজারে আমি ঘোড়ায় চড়েছি। অচিনপুর, সে ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে গেল। পালঙ্ক, রানী সোনার পালঙ্কে শুয়ে আছে। ভ্রমর, ভ্রমরের প্রাণ আছে কৌটার ভিতর। তোমরা যদি চাও তাহলে আমার সাথে সাথে পড়তেও পারো, আবার সঙ্গে খাতার মধ্যে তুলে নিতে পারো। প্রশ্নগুলো তোমরা খুব সহজে উত্তর দিতে পারো মতো আমি সংক্ষিপ্ত আকারে লিখে নিয়েছি যাতে তোমাদের লিখতে সহজ হয়। তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো যাতে তোমরা সহজে শিখতে পারো। কাকে বাঁচাতে হবে? কঙ্কাবতীকে। কঙ্কাবতীর ঘুম ভাঙে না কেন? কঙ্কাবতীর মাথায় রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি থাকায় ঘুম ভাঙে না। কে রাক্ষসপুরীতে বন্দী? রাজকন্যা বন্দী। রাক্ষসের প্রাণ কিসের মধ্যে? রাক্ষসের প্রাণ টিনের কৌটার মধ্যে। কে ভ্রমরকে কেটে ফেলল? কঙ্কাবতী। সর্বশেষ যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ দিয়ে আমরা বিভাজন করব, তারপর একটি করে শব্দ গঠন করব। যেমন খ দিয়ে একটি শব্দ গঠন করি পঙ্খিরাজ, তারপর খৈল দিয়ে একটি শব্দ গঠন করি ক্লান্ত,
গ দিয়ে একটি শব্দ গঠন করলে হয় ব্যঙ্গমা, খিয় দিয়ে একটা শব্দ গঠন করলে হয় রাক্ষস, খ দিয়ে শব্দ গঠন করলে হয় কঙ্কাবতী। এগুলো আমরা সবগুলো অধ্যায়ের মধ্যে খুঁজে পাবো। তোমরা চেষ্টা করলে অধ্যায়ের মধ্যে খুঁজে পেতে পারো এবং তোমরা চাইলেও আবার নিজের থেকে করতে পারো, শব্দ গঠন করতে পারো। এখন আমি তোমাদের যদি বুঝিয়ে দিতে পারি সুন্দরভাবে, তোমরা বুঝতে পারো, আমার এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে এবং পরবর্তী ভিডিওর জন্য তোমাদের শুভেচ্ছা রইল এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।